আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব অনুশীলনী 2.1। এটা হচ্ছে আমাদের লেকচার 3। বন্ধুরা, শুধু একটি জিনিস লক্ষ্য করো, 15 কেজি চালের দাম কত? 600 টাকা। এরূপ 25 কেজি চালের দাম কত? তো দেখো, এটা হচ্ছে 15 হচ্ছে কেজি, 25 হচ্ছে কেজি। এই কেজিকে আমরা কেজির পাশে অনুপাত আকারে প্রকাশ করব। এই যে চালের দাম আর হচ্ছে এই চালের দাম, চালের দামকে চালের দামের অনুপাত আকারে সাজাবো, এতে করেই আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। তো 5 নাম্বার, এখানে একটু খেয়াল করো, প্রথমে ছিল কয় কেজি? 15 কেজি, দাম কত? 600 টাকা। 25 কেজি চালের দাম কত হবে? তাহলে দেখো, ছিল 15, 25 হয়েছে না? হয়েছে। তো তো কেজি বাড়ছে, তাহলে দামও বাড়বে। এই তো তো এই কথার এখানে লিখবা, এখানে চালের পরিমাণ বাড়লে দামও বাড়বে। চালের পরিমাণ বাড়লে কি বাড়বে? দাম বাড়বে। অর্থাৎ চালের পরিমাণের অনুপাত ইকুয়াল চালের দামের অনুপাত। যেই কথার একটু আগেই বুঝাই নিয়ে আসছি। তো যেই জিনিসটা খেয়াল করবা, চালের দামের অনুপাত প্রথমে কত ছিল? 15 কেজি। চালের পরিমাণ 15 কেজি, তারপরে কত? 25 কেজি, সমান চালের দামের অনুপাত কত? 600 টাকা। অনুপাত 25 কেজি চালের দাম কত? জানি না। অনুপাত হচ্ছে 25 কেজি চালের দাম, যেটা আমরা বের করব। এটাও দাম, এটাও দাম। তো এবার একটু খেয়াল করো, এই হলো 15 অনুপাত মানে ভাগ, এ হলো 25 সমান, এ হচ্ছে আমাদের 600 অনুপাত মানে ভাগ কি 25 কেজি চালের দাম। এবার দেখো, এটা ছোট করেই করা যায়, তারপরও আমরা কাজ করব আর গুণন, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে 15 গুণ 25 কেজি চালের দাম, এটাকে বলে আর গুণন। এই উপরেরটা দ্বারা নিচের অংশকে গুণ, এই নিচের অংশ দ্বারা ওই উপরের অংশকে গুণ। তা আছে কত? 600 গুণ কত? 25। তো ভালো কথা, বা 25 কেজি চালের দাম সমান, দেখো 600 গুণ 25, এই 15 আছে গুণে চলে আসবে ভাগে, সুতরাং 25 কেজি চালের দাম। দেখো, যা হবে সেটাই আমরা আনসার লিখে দেব। তো দেখো, প্রথমে হচ্ছে আমাদের 600 গুণ হচ্ছে 25, যা হয়েছে, ভাগ হচ্ছে আমাদের 15, তাহলে কত হলো? 1000। 1000 টাকা। আমি এটাকে অনেক সংক্ষেপে করাইতে পারতাম, কিন্তু তখন তোমাদের বুঝতে প্রবলেম হবে। আমি এখানে ভেঙে দেখাইছি, আমি আরো 2 লাইন কমায় করাইতে পারতাম। তো চলো এবার 6 নম্বরে। বন্ধুরা, 6 নাম্বারটা দেখো, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক
550টি শার্ট তৈরি হয়। দৈনিক মানে প্রতিদিন মানে একদিন, একদিনকে সিঙ্গেলে দৈনিক বলে। ওই ফ্যাক্টরিতে একই হারে মানে এখানে যে একদিনে 550 তৈরি করছে, এই একই রকম প্রতিদিন 550 তৈরি করবে। একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি করবে? সুন্দর কথা। একদিনে যদি তৈরি করে 550টি, তাহলে 7 দিনে এটা 7 গুণ। দেখো, কিন্তু আমাদেরকে অনুপাত আকারে প্রকাশ করতে বলছে, না হলে এই ম্যাথটা করতে আমাদের বড় জোর 1 মিনিট সময় লাগতো, কিন্তু এখন সেটা তোমাকে অনুপাতে প্রকাশ করতে হবে। তো প্রথমে লিখব, আমরা জানি 1 সপ্তাহ, সপ্তাহ সমান কি 7 দিন। কেন লিখছি বলো? এই যে বলছে না 1 সপ্তাহে মানে 7 দিন, তাহলে এটা তৈরি হয়েছে কয় দিনে? 1 দিনে। তো দিন 1 দিনে যদি এটা করে 7 দিনে কি বাড়বে না? তাহলে কি দিন বাড়লে কি হবে? উৎপাদনও বাড়বে। ঠিক আছে, তো সেটা একটু আমরা এখানে লিখি। এখানে দিনের পরিমাণ বাড়লে উৎপাদনের পরিমাণও বাড়বে, তাই না? তো উৎপাদন, দিনের পরিমাণ বাড়লে উৎপাদনের পরিমাণও বাড়বে। উৎপাদন এর পরিমাণ বাড়বে, অর্থাৎ দিনের অনুপাত ইকুয়াল উৎপাদনের অনুপাত। এবার আসো, প্রথমে কয় দিন ছিল? 1 দিন, ইস্টু পরে কয় দিন? 7 দিন। হ্যাঁ, এরপরে আসো, প্রথম দিন উৎপাদন করছে কত? 550, ইস্টু পরে কত? পরে হচ্ছে কি 1 সপ্তাহের, হ্যাঁ, কতটি উৎপাদন করবে মানে 1 সপ্তাহে, এখানে লেখো নির্ণেয় শার্টের তৈরির সংখ্যা। নির্ণেয় কতটি শার্ট তৈরি করবে? নির্ণেয় শার্ট তৈরির সংখ্যা। শার্ট তৈরির সংখ্যা। এবার খেয়াল করো, এইটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নিয়ে যাও। তাহলে 550 ইস্টু মানে ভাগ নির্ণেয় শার্ট তৈরির সংখ্যা সমান এই 1, নিচে হচ্ছে 7। এইবার বা এই 1 দ্বারা এদেরকে গুণ, নির্ণেয় শার্ট, এটা টয়ের উপরে, হ্যাঁ, শার্ট তৈরির সংখ্যা সমান 7 গুণ 550। সুতরাং আমাদের কাজ শেষ। নির্ণেয় শার্ট তৈরির সংখ্যা, এবার গুণ করো। তো তোমরা ক্যালকুলেটরে গুণ দাও, গুণ দিলে পাইবা 3850টি। তো এটা আমাদের আনসার। তো এটা আরো 2টা পদ্ধতি আছে, তবে এইটা সবচেয়ে ছোট। সেই জন্য তোমরা যদি আরো পদ্ধতি জানতে চাও তাহলে কমেন্টসে জানাও, যখন উদাহরণ করাবো বাকি 2টা পদ্ধতি করাই দিব। না হলে ভিডিওগুলো একটু বেশি বড় হয়ে যায়। তোমরা জানতে চাও কিনা সেটা আগে জানাও। এবার 7 নাম্বার প্রশ্নটা পড়ো।
কবির সাহেবের ৩ পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪,২০০ টাকা ৩ পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? তো এর চাইতে সহজ ম্যাথ আসলে আছে বলে আমার জানা নাই। তো দেখো কত সহজে এটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে দেখো। তো ৭ নাম্বার, ৩ পুত্রের বয়স অনুপাত কত? ৩ পুত্রের বয়স যথাক্রমে, তাহলে অনুপাত আকারে আমরা এটাকে প্রকাশ করব। ৩ পুত্রের বয়সের অনুপাত কত? প্রথম হচ্ছে ৫ অনুপাত ৭ অনুপাত ৯। এখন প্রথম প্রশ্ন, কেন অনুপাত আকারে প্রকাশ করলাম? এই না? তোমাদের তো প্রশ্ন হইতেই পারে কেন অনুপাত আকারে প্রকাশ করলাম। দেখো তিনি বলছে যে টাকাটা তার কাছে আছে, সেই টাকা তিনি ৩ পুত্রকে বয়সের অনুপাতে ভাগ করে দিবেন। যেহেতু বয়সের অনুপাতে ভাগ করে দিবেন, তাই আমরা বয়সের অনুপাত বের করেছি। অনুপাত বের করার পরে আমাদেরকে বের করতে হবে অনুপাতের যে সংখ্যাগুলো আছে তার যোগফল। তো সুতরাং অনুপাতের সংখ্যাগুলোর যোগফল তো কত? ৫ যোগ ৭ যোগ ৯, তাই না? তো ৫ যোগ ৭ যোগ ৯ কত হয়? ৯ আর ৭ ১৬ আর ৫ ২১ পেয়ে গেলাম, তাই না? ২১। দেখো যেহেতু আমি ভিডিও এডিট করি না, তাই এটা একটু রয়ে গেল, সরি এই জন্য। তো অনুপাতের সংখ্যাগুলোর যোগফল ৫ যোগ ৭ যোগ ৯ মানে ২১। তো প্রথম পুত্র পাবে, প্রথম পুত্র পাবে কত? মোট টাকা কত? ৪,২০০। ৪,২০০ এর মানে টাকার কত? মোট হচ্ছে ২১। ২১ ভাগের মধ্যে ৫ ভাগ পাবে প্রথম পুত্র, ২১ ভাগের মধ্যে ৭ ভাগ পাবে দ্বিতীয় পুত্র, ২১ ভাগের মধ্যে ৯ ভাগ পাবে তৃতীয় পুত্র। তুমি এখানে এর না লিখে টাকার লিখতে পারো। হ্যাঁ, ২১ ভাগের ভিতরে কত? ৫ অংশ, তাই না? সমান কত? দেখো তো কত টাকা হয়। তো দেখো ২১ ৪২-এর মধ্যে যায় ২ বার। এখন কাটাকাটি দেখাবো। ২১ ৪২-এর মধ্যে যায় ২ বার আর ২ শূন্য ২০০। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরে করে ফেলবা। তো ২০০ গুণ ৫০০ তার মানে ১,০০০ টাকা পেয়ে গেলাম কিন্তু আমরা, তাই না? তো এবার কি দ্বিতীয় পুত্র পাবে ৪,২০০ এর ২১ ভাগের মধ্যে ৭ ভাগ, এত অংশ। ঠিক আছে, সমান। তো ২১ ৪২-এর ভিতরে যায় ২০০ বার, ২০০ গুণ ৭ মানে হচ্ছে ১৪০০ টাকা। এবং শেষেরটার আগে এবং লিখতে হয়। তৃতীয় পুত্র পাবে ৪২০০ টাকার মানে এর ২১ ভাগের মধ্যে ৯ অংশ। অংশ লিখছি কেন? ভগ্নাংশ লিখলে অংশ লিখতে হয়। তো ২১ ৪২-এর মধ্যে যায় ২০০ বার, ২০০ গুণ ৯ ১৮০০ টাকা। তো সাজাও উত্তর, প্রথম পুত্র ১,০০০ টাকা, কমা দ্বিতীয় পুত্র
1400 টাকা এবং তৃতীয় পুত্র 1800 টাকা। এখন তুমি যদি চাও যে পাবে লিখবা, লিখতে পারো। তো এই হলো আমাদের 7 নাম্বার। তো লেকচার 3 এর একদম লাস্ট হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথ। দেখো একদমই সহজ, তুমি সহজেই করতে পারবা। তো 8 নাম্বার কি বলছে, 2160 টাকা রুমি, জেসমিন ও কাকুলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। এবার কিন্তু নাম ধরে বলছে, আর এইখানে যে আমরা অনুপাতে প্রকাশ করছিলাম এইখানে সেটা করে দিছে, তার মানে একটু আমাদেরকে ম্যাথটা করে বা বলে সহজ করে দিছে। তো আমরা প্রথমে অনুপাতটা লিখব, 3 জনের টাকার অনুপাত, অথবা রুমি ইস্টু জেসমিন ইস্টু কাকলি, তুমি যেভাবে লিখতে চাও। ঠিক আছে, আমি লিখলাম 3 জনের টাকার অনুপাত। আসলে 3-4 ভাবে করে এক একটা ম্যাথ করা যায়, এটা যে যেভাবে করবে সবগুলোই সঠিক, সঠিক উত্তর পর্যন্ত যেতে হবে। তো এরপরে আমরা কি লিখছি, অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 1 যোগ 2 যোগ 3, তার মানে 1 যোগ 3 8 যোগ 3 6। তো ঠিক আছে, প্রথমে কি রুমি পাবে, সুতরাং আমরা বলতেই পারি হ্যাঁ রুমি। আচ্ছা রস্যকাটা এভাবে দিয়ে ফেললাম, যাই হোক রুমি পাবে কত, 2160 টাকার, ওই জায়গায় এর লিখছিলাম আর বলছিলাম যে টাকার লেখা যাবে, এবার টাকার দেখাই দিলাম। 6 কত, 1 অংশ সমান। তো এই 6 2160 মধ্যে কয়বার চাই সেটা একটু দেখি। 2160 ভাগ 6 360। তো 6 এটার মধ্যে যায় 360 বার, 1 গুণ 360 তাহলে 360 টাকা। তো এরপরে কে, কাকলি, সরি জেসমিন। জেসমিন পাবে 2160 টাকার 6 2 অংশ। তো এটার মধ্যে যায় 360 বার। তো 2 শূন্যের 0, 36 দুগুণে 72, 720 টাকা। এবং শেষের নাম বলছে কি, কাকলি পাবে 2160 টাকার কত, 6 3 অংশ। তো দেখো 6 এটার মধ্যে যায় কয়বার, 360 বার। তো এইবার দেখো তাহলে 3 শূন্যের 0, 3 6 18, 8 হাতে 1 3 3 9 1 10, 1080 টাকা। তো আমরা পেয়ে গেলাম উত্তর, রুমি পাবে 360 টাকা, জেসমিন পাবে
720 টাকা এবং কাকলি পাবে 1080 টাকা। তো এটা হচ্ছে আমাদের লেকচার 3। আর অবশ্যই তোমরা কে কোন জেলা থেকে দেখছো, আশা করি 64টা জেলার প্রতিটা থানার প্রতিটা গ্রামের স্টুডেন্ট থাকবে। অনুগ্রহ করে দয়া করে অবশ্যই জানাবে যে কে কোথা থেকে দেখছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। আজকে তোমাদেরকে করাবো সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1। এটা হচ্ছে লেকচার 4, 9 নম্বর প্রশ্ন। কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। তো ঠিক আছে, এই আমাদের উদ্দেশ্য কি, লাবিব ও সামি কত টাকা পাবে তা নির্ণয় করব। আলহামদুলিল্লাহ, অনেক সহজ। তো আসো আগে আমরা দেখি কি কি দেওয়া আছে। হ্যাঁ, কি দেওয়া আছে? দেওয়া আছে সিয়াম 180 টাকা পেলে, তার মানে সিয়াম পায় 180 টাকা। এটা আমাদেরকে একটু ব্রেনে নোট করে রাখতে হবে। কত টাকা পায়? 180 টাকা পায়। ওকে, এখন অনুপাতটা দেখো তো কে কে। প্রথমে হচ্ছে লাবিব হচ্ছে 5, সামি হচ্ছে 4, সিয়াম হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখব লাবিব অনুপাত সামি অনুপাত সিয়াম সমান 5:4:2, 5:4:2। এর মানে হচ্ছে লাবিব আর সিয়াম হচ্ছে 5:4, সামি আর সিয়াম হচ্ছে 4:2। লাবিব আর সামি কত? 5:4 আর সামি সিয়াম 4:2। অর্থাৎ এটা দ্বারা বোঝায় লাবিব ইস্টু সামি 5:4 এবং লাবিব সামি গেল, এবার সামি সিয়াম, সামি ইস্টু সিয়াম 4:2। এখন দেখো এখান থেকে আমরা সলিউশন করে চলে আসি। এই দেখো সামি লিখলাম, অনুপাত মানে ভাগ, সিয়াম, সিয়াম কত? 180, 4 অনুপাত কত? 2। এবার আর গুণন করো, 2 গুণ সামি, 4 গুণ 180 বা সামি ইকুয়াল টু 4 গুণ 180, তাকে ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। সুতরাং সামি কত পায়? 180-কে 4 দ্বারা গুণ করো, তাকে 2 দ্বারা ভাগ করো। হ্যাঁ, তো আমাদের হচ্ছে 180 গুণ 4, 720 ভাগ 2 সমান হচ্ছে 360 টাকা। 360 টাকা। তাহলে সামি পায় হচ্ছে 360 টাকা। দেখো এই লাবিব আর সামি থেকে আমরা সামি আর সিয়াম থেকে সামিটা বের করে ফেলছি, সিয়াম তো দেওয়াই ছিল। এইবার কি করব আমরা? হ্যাঁ, লাবিব এবং সামি এটা নিব। আবার লাবিব ইস টু সামি কত?
5:4। তাহলে আমাদের হচ্ছে কি লাবিব ইস্টু মানে ভাগ সামি কত 360, 5 মানে অনুপাত ভাগ 4। তো এবার কি করব আমরা তোমার লাবিবকে রেখে দিব। দেখো এ হলো 5, 336 আছে নিচে চলে যাবে উপরে, 4 তো নিচেই আছে, সুতরাং লাবিব 360। এবার যে কাজটা তোমাদেরকে দেখাবো, দেখো 360 গুণ হচ্ছে 5, যা হবে তাকে ভাগ করব 4 দ্বারা, 450, 450 টাকা। তো দেখো এখন কিন্তু আমরা সবগুলো পেয়ে গেছি, তাই না? এখন যেটা বলতে চাচ্ছি, দেখো তোমরা এটাকে আরেকটু ছোট করে ফেলতে পারো। এই যে এখান থেকে ধরো তুমি সামি এখানে রাখলা সমান 4, 2, 180 আছে নিচে চলে যাবে উপরে, সুতরাং সামি ইকুয়াল টু কত 360 টাকা। অর্থাৎ এই লাইনের পরে তুমি এই পর্যন্ত না এসে এখানে সংক্ষেপে করে ফেলতে পারো, অথবা তুমি যদি চাও বিস্তারিত করতে পারো, কারণ এই নিয়মগুলো 9, 10-এ ইন্টারে লাগবে, সেই জন্য ইচ্ছা করে দেখাইছি। যাই হোক, এখন সিদ্ধান্ত তোমাদের কি করবা। তো ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে বলছিল কি, দেখো প্রশ্নে আমাদের চেয়েছে লাবিব ও সামি কত টাকা পাবে। তো লাবিব পাবে 450 টাকা, এবং সামি পাবে 360 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? তো আমরা পেয়ে গেলাম আমাদের 9 নম্বরের উত্তর। এবার আমরা 10 নম্বরে যাব। এবার দেখো 10 নাম্বার ম্যাথ অনেক সহজ একটা ম্যাথ, অনেক অনেক বেশি সহজ। তো এবার প্রশ্নটা পড়ো। সবুজ, ডালিম ও লিংকন 3 ভাই। তো সুখবর, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। 6,300 টাকা 3 ছেলেকে ভাগ করে দিলেন। আরো ভালো কথা, খুশিতে অনেক টাকা পয়সা তারা পেল। এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ কত? এটার 3টা পদ্ধতি আছে। আজকে একদম সহজ এমন একটা পদ্ধতি করব, দেখবো একদম সহজ হয়ে যাবে। সহজ পদ্ধতিটা করাবো। তো দেখো আমরা বুঝতে পারলাম যে সবুজ ডালিম ও লিংকন 3 ভাই, তাদের পিতা তাদেরকে 6,300 টাকা ভাগ করে দিছে। ভাগ করে এমন ভাবে দিছে, দেখো পেস কি দিছে, এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ কত? দেখো দেখতে যত কঠিন মনে হচ্ছে, বাট এর চাইতে দ্বিগুণ হারে সহজ এটা। তো ঠিক আছে, আমরা শুরু করলাম। দশ নাম্বার, এখানে সবুজ তারপরে হচ্ছে ডালিম, সবুজ ও ডালিমের টাকার অনুপাত কত? 3:5, 3:5। সবুজ হচ্ছে উপরের অংশ আর ডালিম হচ্ছে নিচের অংশ। এখন এখানে একটু কাজ আছে, যেটা একটু পরে করব। এবং পরে কি বলছে দেখো, এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়।
কে দ্বিগুণ পায়? ডালিম দ্বিগুণ পায়। কার তুলনায়? লিংকনের তুলনায়। তাহলে ডালিম বেশি পায়। ডালিম দ্বিগুণ টাকা পায়। কার তুলনায়? লিংকনের তুলনায়। এবং তাহলে আমরা বলতে পারি ডালিম ও লিংকনের টাকার অনুপাত কত? 2:1। দ্বিগুণ মানে লিংকনের দ্বিগুণ পায়। লিংকন পায় 1 আর তার দ্বিগুণ হচ্ছে 2। তো এইবার যে কথাটা বলবো একদম সহজ কথা, কিন্তু গভীরভাবে খেয়াল করতে হবে। এখানে শেষে কে? ডালিম। ডালিমের কত? 5। এখানে প্রথমে কে? ডালিম। ডালিমের কত? 2। নিয়ম হচ্ছে এই ডালিমের যা থাকবে সেটা দ্বারা এদের সবাইকে গুণ, এই ডালিমের যা থাকবে এখানে দ্বারা এদেরকে গুণ। তো খেয়াল করো তো, এই ডালিমের কত আছে? 2। তাহলে 3 গুণ 2 ইস্টু 5 গুণ 2। আবার এখানে খেয়াল করো, এই ডালিম হচ্ছে শেষে, ডালিমের কত? 5। এ দ্বারা এদেরকে সবাইকে 2 গুণ 5 অনুপাত 1 গুণ 5। কি কাজ করলাম বলো তো? এইখানে ডালিমের যে অংশটা আছে সেটা দ্বারা এদের সবাইকে গুণ, এইখানে ডালিমের যে অংশ আছে সেটা দ্বারা এদের সবাইকে গুণ। লাভ কি? অবশ্যই অনেক লাভ, সেটা দেখাচ্ছি। তো দেখো 3 গুণ 2 6 অনুপাত 5 গুণ 2 10, 5 গুণ 2 10 অনুপাত 5 একে 5। এবার দেখো সবুজ কত? 6, ডালিম কত? 10, ডালিম কত? 10, লিংকন কত? 5। তাহলে কিন্তু এবার সিরিয়ালে চলে আসছে। এইখানে ডালিম 5 অংশ পাবে, এখানে ডালিম 2 অংশ পাবে, তা হবে না। এমন কাজ করলাম এই ডালিম আর সেই ডালিম সমান হয়ে গেল। এই যে ডালিম 10, ডালিম 10। তাহলে এখন দেখে দেখে লেখো। সুতরাং সবুজ ইস্টু মানে অনুপাত ডালিম অনুপাত লিংকন সমান 6 অনুপাত 10 অনুপাত 5। এইবার কিন্তু আমরা চলে আসছি অনুপাতের সংখ্যাগুলোর যোগফল, একদম আগেকার নিয়মে চলে আসছি। অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 6 যোগ 10 যোগ 5, 6 যোগ 10 16 আর 5 21। ব্যাস। এবার সুতরাং সবুজ পায় কত টাকা ছিল? 6300 টাকার 21-এর মধ্যে কত? 6 অংশ সমান। দেখো 21 63-র মধ্যে যায় 3 বার আর 2 শূন্য। তোমাদের দরকার নাই, ক্যালকুলেটরে করে ফেলবা। 600 গুণ 3, 3 6 1800 টাকা। এই গেল সবুজ। তারপরে অবুজ মানে ডালিম। $6300 টাকার 21-এর 10 অংশ। কাটাকাটির দরকার নেই, আমরা তো জানি 21 6300-এর মধ্যে যায় 300 বার। আচ্ছা একটু দিলাম, না হলে একটা যেহেতু কাটছি। 300 গুণ 10 3000। শেষেরটার আগে কি লিখতে হবে? এবং লিংকন পায় 6300 টাকার 21 ভাগের মধ্যে 5 ভাগ লিখবা অংশ সমান, এটার মধ্যে যায় 300 বার। 300 গুণ 5 1500 টাকা। তো আমরা তো সব পেয়ে গেলাম। তাহলে আমরা একটু লিখি উত্তর সবুজ
1800 টাকা, কমা ডালিম 3000 টাকা এবং লিংকন 1500 টাকা। লিংকন 1500 টাকা। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য। অবশ্যই ভিডিও কেমন লাগলো আর কে কোন জেলা থেকে কোন থানা থেকে দেখছো প্লিজ অবশ্যই জানাবে, অনুরোধ রইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব 11, 12 এবং 13 নম্বর অনুশীলনী 2.1 সমানুপাত। তো 11 নম্বর প্রশ্নটা খেয়াল করো। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় খেয়াল করো তামা ও দস্তার অনুপাত কত? 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তো প্রশ্ন কি বলছে? 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। অনেক 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 সহজ। আগে একটু খেয়াল করো, দেওয়া আছে দেখো, সর্বশেষ বলবা যে এত সহজ। এখানে দেখো গহনায় তামা ও দস্তার অনুপাত, গহনায় তামা ও দস্তার অনুপাত কত? 1:2 এবং গহনায় দেখো দস্তা ও রূপার অনুপাত দস্তা ও রূপার অনুপাত কত? 3:5। তো ঠিক আছে, এটা আগে আমরা কমপ্লিট করি। একটু খেয়াল করো তো, এখানে শেষে কি আছে? দস্তা। প্রথমে কি তামা, তামা হচ্ছে 1 ভাগ, দস্তা কয় ভাগ? 2 ভাগ। দস্তা কয় ভাগ? 3 ভাগ। রূপা কয় ভাগ? 5 ভাগ। এখন যে কাজ করবা, এখানে দস্তা কত? 2। এই 2 দ্বারা এদেরকে সবাইকে গুণ করো। 3 গুণ 2 অনুপাত 5 গুণ 2। আবার খেয়াল করো, এখানে দস্তা কয় ভাগ? 2 ভাগ। এই 2 ভাগ দ্বারা এদের সবাইকে গুণ। তাহলে কত হলো? 3 গুণ 2 6 অনুপাত 5 গুণ 2 10। ওকে, এইখানে দস্তা কত? 3 ভাগ। রূপা কয় ভাগ? 5 ভাগ। এই দস্তা যে 3 ভাগ, এটা দ্বারা আবার এদের সবাইকে গুণ। তাহলে 1 গুণ 3 অনুপাত 2 গুণ 3। তাহলে 3 1 3 অনুপাত 3 2 6। দেখছো বিষয়টা কিভাবে করলাম? এইখানের দস্তার যে ভাগ আছে এটা দ্বারা এদেরকে সবাইকে গুণ। এইখানে যে দস্তার ভাগ আছে এটা দ্বারা এদেরকে গুণ। তো এখন কি হলো? আমরা সব একসাথে পেয়ে গেলাম। হ্যাঁ, তামা অনুপাত দস্তা অনুপাত রূপা। তো দেখো 3 ভাগকে তামা অনুপাত দস্তা কত? 6। দস্তা কত? 6। দেখছো 6 অনুপাত রূপা, রূপা কত? 10। পেয়ে গেলাম। তো এবার অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। তাহলে 3 যোগ 6 যোগ 10। তো 6 যোগ 3 9 যোগ 10 19। তো দেখো 19 ভাগের মধ্যে 3 ভাগ তামা, 19 ভাগের মধ্যে 6 ভাগ দস্তা, 19 ভাগের মধ্যে 10 ভাগ হচ্ছে রূপা।
এখন যে কোনোটা আমরা বের করতে পারি, কিন্তু আমাদের যে কোনোটা চাই নাই, একটা বলছে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে, তার মানে শুধু রূপার কথা বলছে, তাই না? তো আমরা বলতে পারি গহনায় রূপা আছে, সুতরাং গহনায় রূপা আছে। তো একদম সহজ কথা, কত? 19 গ্রাম। এই 19 গ্রাম কোন 19 গ্রাম? এই 19 গ্রাম হচ্ছে এই 19 গ্রাম। তো 19 গ্রাম গ্রামের এই যে মোট কয় ভাগ? 19 ভাগ। 19 ভাগের মধ্যে রূপা কয় ভাগ? 19 ভাগের মধ্যে এই রূপা 10 ভাগ। এই 19 ভাগের 10 ভাগ রূপা, 19 ভাগের 6 ভাগ দস্তা, 19 ভাগের 3 ভাগ হচ্ছে তামা। এরপরে লিখবা একটা অংশ সমান। এখন দেখো এখানে রূপা চাইছে, এখানে তো তামা চাইতে পারতো, কি লিখতাম? 19 গ্রাম, এই 19 গ্রামের 19 ভাগের মধ্যে 3 ভাগ। দস্তা বললে 19 গ্রামের 19-এর মধ্যে 6। এই এখন দেখো তো সহজ কথা, 19 কাটা যায়, থাকে 10। তো এটা কি? গ্রাম। দেখছো, বলছিলাম না, একদম পানির মতো সহজ, এটাই আনসার। ধরো 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 তোমাকে রূপা না বলে 10 যদি তামা বলে, তাহলে তামা আছে কতটুক? 19 গ্রামের মোট হচ্ছে 19 গ্রাম। 19 গ্রামের ভিতরে এই 19 ভাগের 3 ভাগ হচ্ছে তামা অংশ। দেখো এটা এটা কাটলে কি পাইতাম? 3 গ্রাম। 3 গ্রাম কি পাইতাম? তামা। তাহলে কি আমরা 10টা বের করতে পারি না? পারি তো। তো এগুলো আমাদের চাই নাই। হ্যাঁ, এই পর্যন্ত চাইছে, বললাম না একদম কমায় চাইছে আর কি। ঠিক আছে, তো চলো আমরা পরেরটাই যাই। এবার আমরা 12 নম্বরে চলে আসলাম। দেখো প্রশ্নটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক বড় না। দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। সুন্দর কথা, ওই যে মনে করো কোনো অনুষ্ঠানে দুইজনকে শরবত দিছে, পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে, মানে পানি প্রথমটা হচ্ছে পানি, দ্বিতীয়টা সিরাপ, অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে 5:4, মানে অনুপাত। তো ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। তাহলে দুইটি মিশ্রণ করলে, তাহলে আগে জানতে হবে এই গ্লাসে কতটুক পানি আছে, এই গ্লাসে পানি কতটুক, এখানের সিরাপ কতটুক, এখানের সিরাপ কতটুক, তারপরে আমরা এটা করে ফেলবো। তো দেখো কত সহজে আমরা করে ফেলি। তো খেয়াল করো, দেখো প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত, পানি ও সিরাপের অনুপাত, দেখো তো অনুপাত কত? 3:3 অনুপাত 2। এবার সুতরাং অনুপাতের সংখ্যা দ্বয়ের যোগফল, যেহেতু এখানে দুইটা, অনুপাতের সংখ্যা দুইটির যোগফল, সংখ্যা দুইটির যোগফল সমান 3 যোগ 2 সমান 5। তো 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে পানি, 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে সিরাপ। তাহলে এটা আমরা একটু ভেঙে লিখি। সুতরাং প্রথম গ্লাসে পানি আছে, এই 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে পানি, 3 ভাগ, এবং সিরাপ আছে এই 5 ভাগের মধ্যে 2 ভাগ।
তো প্রথম গ্লাস থেকে আমরা কি করলাম, পানিকে আলাদা করলাম আর সিরাপকে আলাদা করলাম। এখন কি করব, দ্বিতীয় গ্লাস থেকেও পানি আর সিরাপ আলাদা করব। দেখো প্রথম গ্লাসেরটা যেভাবে বের করছি হুবহু আমরা দ্বিতীয় গ্লাসেরটা বের করব। তাহলে দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত কত, দেখো 5:4, 5:4। তো ঠিক আছে, এখন ওই যে অনুপাতের সংখ্যা দুইটির, সুতরাং অনুপাতের সংখ্যা দুইটির যোগফল কত, 5+4, তাহলে কত হইল 9। তাহলে দ্বিতীয় গ্লাসে পানি আছে, পানি আছে 9 ভাগের মধ্যে 5 ভাগ, এবং সিরাপ আছে 9 ভাগের মধ্যে 4 ভাগ। এখন একটু বিষয়টা খেয়াল করো, এইখানে দেখো পানি ছিল কত, 5/3 এখানে পানি আছে। এবার প্রথম গ্লাসে পানির পরিমাণ কত, 5/3 দ্বিতীয় গ্লাসে পানি আছে কত, 9/5। তাহলে এই পানির সাথে পানি যোগ করো, অর্থাৎ পানি পানি যোগ। হ্যাঁ, তো 5-এর মধ্যে 3 আর হচ্ছে কত, 9-এর মধ্যে 5, এই দুইটাকে কি করব, যোগ করব। এত হচ্ছে আমাদের ভাগ। হ্যাঁ, তো এবার একটু খেয়াল করো, 5 এবং 9 মিলে নাই, তাই লসাগু দুইটাই। তো 5 কাটা যায় থাকে 9, 9 গুণ 3, 3 নং 27, এই মাঝখানের যোগ। 9 কাটা যায় থাকে 5, 5 গুণ 5 25, তার সাথে হচ্ছে কি ভাগ। এবার যোগ করো, 5 যোগ 7 12, 12-র 2 হাতে 1, 1 আর 2 3 আর 2 5, আর নিচে 5 নং 45, এটা হচ্ছে কি ভাগ। তো 2 গ্লাসে মিলে পানি হচ্ছে তোমার 45, নিচে 45, উপরে 52। তো এবার বের করব আমরা, এবং সিরাপের পরিমাণ, মিশ্রণে পানির পরিমাণ, এবং এটা আসবো কি সিরাপের পরিমাণ। তো দেখো প্রথম গ্লাসে সিরাপ আছে কত, 5/2 ভাগ, যোগ এখানে আছে 9 ভাগের মধ্যে 4 ভাগ। তো এবার লসাগু করো, 2, 5 এবং 9 মিলে নাই, তাই দুইটাই আসলো। 5 কাটা যায় থাকে 9 গুণ 2 18, যোগ 9 কাটা যায় থাকে 5, 5 গুণ 4 20, এটা হচ্ছে ভাগ। ওকে, এবার দেখো 18 আর 20 হচ্ছে তোমার 38, আর নিচে 5 নং 45, এটা হচ্ছে ভাগ। কেমন? তো আমরা এখন কি লিখবো, একদম শেষ পর্যায়ে একত্রে মিশাইছি। দেখো এখানে পানির সাথে পানি মিশিয়েছি, সিরাপের সাথে সিরাপ মিশিয়েছি, তাই না? এখন আমরা বলবো অতএব একত্রে, অতএব একত্রে মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত, পানি ও সিরাপের অনুপাত। প্রথমটা হইছে কত,
52/45 অনুপাত 38/45। তো একদম সহজ কথা, দেখো 45 মিলে গেছে না, বাদ দিয়ে দাও, থাকে কত 52/38। এখন দেখো কাটাকাটি যায় কিনা, 2 দিয়া 4 দিয়া 6 দিয়া 8 দিয়া 10 দিয়া 12 দিয়া যায় কিনা। তো 2 দিয়া তো যায়, 26 দুগুণে 52 আর 19 দুগুণে 38, আবার 2 দিয়া 3 দিয়া যায় কিনা, আর যায় না। তো এটাই আমাদের উত্তর। তো বলছিল প্রশ্নে কি বলছিল, প্রশ্নটা দেখে আমরা একটু উত্তরটা সাজাই। বলছে একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। তো এখানে আমরা আনসার লিখে দিতে পারি, অথবা আরেকটু সামনে লিখতে পারি যে উত্তর এইটুকুই, উত্তর 26/19। আরেকটু সাজায় লিখতে পারো যে মিশ্রণে পানি ও শরবতের অনুপাত 26/19, যা খুশি লিখতে পারো, এটা সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা চলে যাব এই লেকচারের একদম লাস্ট ম্যাথে। এবার 13 নম্বর ম্যাথ, খেয়াল করো, একদম পানির মতো সহজ। দেখো কি দেওয়া আছে। তো প্রথমে লেখো ক/খ 4/7। তো লিখলাম দেওয়া আছে ক অনুপাত খ 4/7 এবং খ অনুপাত গ 10/7। বলছি কি ক অনুপাত খ অনুপাত গ বের করে, বলছিলাম না যে একদম সহজ। তার মানে আমরা ক অনুপাত খ অনুপাত গ এটাই বের করব, ক অনুপাত খ অনুপাত গ বের করব। এখন একটু খেয়াল করো, এখানে কয়ের কয় ভাগ, 4 ভাগ, ক্ষয়ের কয় ভাগ, 7 ভাগ, ক্ষয়ের কয় ভাগ, 10 ভাগ। দেখো এখানে খ 7 ভাগ, এখানে খ 10 ভাগ। এই ক্ষয়ের যে ভাগ আছে সেটা দ্বারা এদের সবাইকে গুণ, এখানের ক্ষয়ের যে ভাগ আছে এটা এদেরকে গুণ। এখানে খ কয় ভাগ, 7 ভাগ, এই 7 ভাগ দ্বারা এদের সবাইকে গুণ। এখানে খ কয় ভাগ, 10 ভাগ, এই 10 দ্বারা ওদেরকে গুণ। তাহলে 4 গুণ 10 অনুপাত 7 গুণ 10, আর এখানে 10 গুণ 7 অনুপাত 7 গুণ 7। এখন দেখো 4 10 40, 7 10 70, 7 10 70, 7 7 49। এবার দেখো তো ক্ষয়ের কয় ভাগ, 40 ভাগ, ক্ষয়ের কয় ভাগ, ক্ষয়ের কয় ভাগ, 70 ভাগ, ক্ষয়ের কয় ভাগ, 70 ভাগ। মিলে গেছে না? দেখো এই মিলানোর জন্যই মূলত এটা করছি, যে এইখানে ক্ষয়ের যা থাকবে এখানে ক্ষয়ের তাই থাকবে। এখন সুতরাং ক অনুপাত খ অনুপাত গ। ওকে, কয়ের অনুপাত কত, 40, ক্ষয়ের অনুপাত কত, 70, ক্ষয়ের অনুপাত কত, 70 লেখা হয়ে গেছে। গয়ের অনুপাত কত, 49। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তো লেকচার 5 এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 2.2 এর 14, 15 এবং 16। প্রশ্ন দেখো 14 নম্বর, 9600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? দেখো এই নিয়মে অলরেডি আমরা অনেকগুলো ম্যাথ করেছি, এখন আবারও করব। তো ইনশাআল্লাহ একদম সহজে আমরা করে ফেলবো। তো 14 নাম্বার খেয়াল করো, কি কি দেওয়া আছে। সারা, মাইমুনা ও রাইসার টাকার অনুপাত। ইকুয়াল 4:3:1। তো এটা দেওয়া আছে, আমরা কিন্তু এগুলো আগে থেকেই জানি। এখন কি করব, অনুপাতের রাশির যোগফল অথবা সংখ্যাগুলোর যোগফল। সংখ্যাগুলোর যোগফল তো অনেকবার লিখছি, এবার লিখলাম রাশিগুলোর যোগফল।
4 যোগ 3 যোগ 1 সমান কত হলো 8। তো দেখো এখন বিষয়টা একদম ইজি। প্রথম কে সারা, তো এই সারা পাবে 9,600 টাকার এই যে 8 ভাগের ভিতরে 4 ভাগই হচ্ছে সারার, এখানে লিখতে হবে অংশ সমান। দেখো 8 12 96 এর মধ্যে যায় 12 বার, 8 96 এর মধ্যে যায় 12 বার, আর এই 2 শূন্য 1200, তাহলে 1200 গুণ 4, 4 12 48, 4800 মানে 4,800 টাকা। তো সারা তো পেয়েই গেল। এবার মাইমুনা, পাবে 9,600 টাকার 8 ভাগের মধ্যে 3 অংশ। তো আমরা ইতিমধ্যে দেখে গেছি 8 9,600-র মধ্যে যায় 12 বার, এটা তো আমরা জেনেই গেছি তাই না। 1200 গুণ 3 3600 টাকা। সর্বশেষ যেটা লিখব তার আগে এবং লিখতে হয়, এবং রাইসা পাবে 9,600 টাকার 8 ভাগের মধ্যে 1 অংশ। তো 8 এটার ভিতরে যায় 1200, 1200 গুণ 1 1200 টাকা। তো কি এখন তো আমরা লিখতে পারি উত্তর সারা 4800 টাকা, কমা মাইমুনা কত 3600 টাকা, এবং রাইসা 1200 টাকা। তো আলহামদুলিল্লাহ আমাদের এই 14 নাম্বার শেষ। এবার চলো আমরা 15-তে যাই। এইবার 15 নাম্বার দেখো, 3 জন ছাত্রের মধ্যে 4,200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ যে যে শ্রেণীতে পড়ে সেই অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়, তবে কে কত টাকা পাবে? মানে যে সব ষষ্ঠ শ্রেণী সে কম পাবে, সপ্তম আর একটু বেশি পাবে, অষ্টম আর একটু বেশি পাবে, এই কথাই তো বলছে তাই না। কারণ শ্রেণী অনুপাতে ভাগ করে দিছে, একদম হুবহু আগেরটার মতো হুবহু, শুধু সংখ্যাগুলো চেঞ্জ। ঠিক আছে। তো 15 নাম্বার, এখানে কয়জন? 3 জন, 3 জন ছাত্রের, এখন দেখো শ্রেণীর অনুপাত, কারণ শ্রেণী অনুযায়ী ভাগ করে দিবে। হ্যাঁ, শ্রেণীর অনুপাত কত? হ্যাঁ, শ্রেণীর অনুপাত একজন কোথায়? ষষ্ঠ শ্রেণী, অনুপাত পরের জন সপ্তম শ্রেণী, অনুপাত পরের জন কি অষ্টম শ্রেণী। শ্রেণী অনুপাতে ভাগ করলাম। এইবার ওই যে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল, অনুপাতে এর আগের বার লিখছিলাম রাশিগুলোর যোগফল, এবার আবার লিখবো সংখ্যাগুলোর যোগফল। তোমাদের যেইটা ভালো লাগে, যেটা ভালো লাগে ওইটা লিখবা। তাহলে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 6 যোগ 7 যোগ 8। দেখো 7 8 15 আর 6 কত হয়? 21 হয়। দেখো এখন যে কথাটা বলছিলাম, এর আগে কি করছে?
4:3:1 বলে দিছে। এইবার না বলে দিছে কি শ্রেণী অনুপাত, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তো আমরা তো বুঝে গেছি, তোমরা এমনিই বুঝে গেছো, তাই না? এইবার কে শ্রেণী অনুপাতে ভাগ করে দিব না, তাহলে সুতরাং ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে কত টাকা ভাগ করে দিছে? 4200 টাকা। 4200 টাকার 21 ভাগের মধ্যে 6 ভাগ পাবে ষষ্ঠ অংশ। এইবার সমান কত টাকা দেখো তো? 21 42-এর মধ্যে যায় 2 বার, 21 42-এর মধ্যে যায় 2 বার, আর 2 শূন্য মানে 200। 6 গুণ 200 1200 টাকা। ষষ্ঠ তো পেয়েই গেল, তাহলে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে 4200 টাকার 21/7 অংশ। তো এইটা এটার মধ্যে যায় 200 বার, 200 গুণ 7 1400 টাকা। এবং অষ্টম শ্রেণীর ছাত্র পাবে 4200 টাকার 21 ভাগের মধ্যে 8 ভাগ, এটা হচ্ছে অংশ। তো এটার মধ্যে যায় কয়বার? 200 বার, 200 গুণ 8 মানে হচ্ছে 1600 টাকা। তো এবার সবগুলোই তো বুঝে গেছো, তাহলে উত্তর ডিরেক্টলি লিখলাম, এত আর এর দরকার নাই। 1200 টাকা, 1400 টাকা এবং 1600 টাকা। এটাই আমাদের আনসার, এখানে লিখে দিছি। তো অলরেডি 15 নাম্বার শেষ। এই লেকচারে আর মাত্র একটি ম্যাথ বাকি আছে, তো চলো শেষ করি। এবার দেখো 16 নম্বর, সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, 5:7, এবং সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সোলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? তো অনেক সহজে এটা করা যাবে, অনেক সহজে। তো এটার আসলে দেখো 2-3টা পদ্ধতি আছে, তো আমি জটিল যে 2টা পদ্ধতি আছে তার একটাও যাব না, একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে করাই দিব। এবার দেখো কি কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে হচ্ছে তোমার প্রথমে এটা লেখো, সোলাইমানের আয়, সোলাইমানের আয়, এটা একটু মনে রাখো 120 টাকা, কারণ এটা আমাদের লাগবে, এটা না লিখলেও হয়। আচ্ছা, এখন একটু দেখো তো, এই যে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত, লেখো এটা। সোলাইমান ইসটু সালমান কত? 5:7। এটা কিন্তু এর আগেও তোমাদেরকে করাইছি, জাস্ট এখন একটু মনে করার জন্য এরকম করছি। এবং পরে কি সালমান ও ইউসুফ, সালমান অনুপাত ইউসুফ সমান কত? 5 না 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 4:5। এখন দেখো আমাদের চাইছে কি সেটা একটু মনে রাখো। বলছে ইউসুফের আয় কত, শুধু এটা মনে রাখো, ইউসুফের আয় আমরা বের করব, আর কিচ্ছু লাগবে না। তো দেখো কত সহজে সবেমাত্র আমরা প্রশ্নটা তুললাম।
প্রথমে কে আছে? সোলাইমান। পরে কে? সালমান। সালমানের কয় ভাগ? 7 ভাগ। এইখানে সালমানের কয় ভাগ? 4 ভাগ। মনে আছে তো? এই সালমানের যা আছে সেটা দ্বারা এদের সবাইকে গুণ, এই সালমানের যা আছে এটা দ্বারা সবাইকে গুণ। কারণ কি? সমান করতে হবে। তো এইখানে সালমানের কত? 7। এই 7 দ্বারা এখানে সবাইকে গুণ করব। তো 4 গুণ 7 অনুপাত 5 তোমার গুণ হচ্ছে 7। তো এইখানে সালমানের কত আছে? 4। এই 4 দ্বারা আবার এদেরকে গুণ। 5 গুণ 4 7 গুণ 4। দেখছো? প্রথমে এই সালমান আছে কত? 7 ভাগ। এই 7 দ্বারা একেও গুণ সেকেও গুণ। এই সালমানের কত? 4। এই 4 দ্বারা একেও গুণ সেকেও গুণ। এবার 4 পাশে 20 অনুপাত 4 সাথে 28। এবার 4 সাথে 28 অনুপাত 5 সাথে 35। উপকারটা কি হলো? শিখলাম কি? দেখো, এইখানে যদি সালমানের আয় যা থাকবে এখানে তাই হতে হবে। দেখো সালমানের এখন কয় ভাগ আছে? সুলাইমান 20, সালমান 28। সালমান কত? 28। দেখো সালমানের এখানেও 28, এখানেও 28, সমান করার জন্য এটা করছি। তো দেখো এখন একটু লেখো সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ সমান কত? প্রথমে 20 অনুপাত সুলাইমান 20, সালমান 28 অনুপাত তোমার ইউসুফ কত? 35। এখন খেয়াল করছো কার আয় দেওয়া আছে? সুলাইমান। সুলাইমান কোনটা? এইটা। তাহলে সুলাইমান ইস্টু যদি ইউসুফ যাই তাহলে কত হয়? সুলাইমান 20 আর ইউসুফ হচ্ছে 35। এটাই যাব, আর কিছু না। অর্থাৎ এখান থেকে আমরা এভাবে যেতে পারি, সুলাইমান অনুপাত ইউসুফ। কেন? এটা দেওয়া আছে আর এটা বের করব। বললাম না একদম সহজে করবা। ইউসুফ তো সুলাইমান কত? 20 অনুপাত ইউসুফ কত? 35। এবার বা দেখো এই করো তো সুলাইমান অনুপাত ইউসুফ এখানে কত? 20 অনুপাত 35। এবার আর গুণন করো, তাহলে 20 গুণ ইউসুফ সমান 35 গুণ সুলাইমান। এই তো। বা দেখো এবার ইউসুফ এখানে হচ্ছে 35 গুণ সুলাইমানের আয় কত? 120। এই 20 আছে গুণে চলে আসবে ভাগে, সুতরাং এটা হচ্ছে ইউসুফ। দেখো 35 গুণ 120 করো, 35 গুণ 120 তাকে ভাগ করব আমরা 20 দ্বারা, 210 টাকা। 210 টাকা। তো আমরা লিখতে পারি উত্তর ইউসুফের আয় 210 টাকা। তো এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কোন কোন চ্যাপ্টারের ভিডিও তোমাদের বেশি দরকার সেটা অবশ্যই জানাবে। কে কোন জেলা কোন থানা থেকে দেখছো অবশ্যই জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।